আলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, রেডমি ইন্ডিয়াতে রেডমি নোট 7 প্রো লঞ্চ করার পর এখন চায়নাতে লঞ্চ করে দিয়েছে রেডমি নোট 7 প্রো এবং রেডমি 7। আমরা অলরেডি রেডমি নোট 7 প্রো নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম, তাই আজকে আমরা রেডমির লো বাজেট স্মার্টফোন রেডমি 7 সম্পর্কে সকল তথ্য জানবো যে ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হতে পারে। সো বন্ধুরা, রেডমি 7 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, রেডমি 7 ফোনটির ডিজাইন হুবহু রেডমি নোট 7 প্রো এর মতোই করা হয়েছে। ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি টিয়ার ডপনচ ডিসপ্লে এবং এর রিয়ারের কর্নারে দেওয়া হয়েছে দুটি ক্যামেরা, আর মিডিলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনটির সামনে এবং পেছনে গ্লাস গুলি দেওয়া হয়েছে। আর ফোনটির ডিজাইনকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে ফোনটির পেছনের গ্রেডিয়েন্ট কালার গুলো, যেগুলো ফোনটির ডিজাইনকে অনেক গ্লসি করে তোলে। ফোনটির মধ্যে 6.26 ইঞ্চের এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটিতে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া হয়নি, যার ফলে এর ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি টাইপের থাকবে। আমরা ফোনটির ডিসপ্লে কোয়ালিটি থেকে তেমন ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবো না, তবে বাজেটের কথা চিন্তা করলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এখন আমরা ফোনটির হার্ডওয়্যার নিয়ে তথ্য জানবো। রেডমি 7 ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 632 প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 2GB 3GB ও 4GB র্যাম সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10 এর অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। বন্ধুরা, ফোনটির পারফরমেন্সের দিক থেকে মোটামুটি টাইপের থাকবে। আমরা ফোনটিতে যে কোনো হেভি গেমস কোনো প্রকারের সমস্যা ছাড়া খেলতে পারবো, তবে তখন আমাদের সকল হেভি গেমস গুলোকে লো গ্রাফিক্স দিয়ে খেলতে হবে। ফোনটিতে 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি থেকে আমরা 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। তবে দুঃখের বিষয় হচ্ছে ফোনটিতে কোনো USB Type-C পোর্ট এবং ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হয়নি, যার ফলে ফোনটিকে চার্জ করতে আমাদের কিছুটা সময় লাগবে। এছাড়া ফোনটি থেকে আমরা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। ক্যামেরার কথা বলে রেডমি 7 ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরার একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের। এর সাথে ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটি যেহেতু লো বাজেটের ফোন, তাই এর ক্যামেরা কোয়ালিটি এভারেজ টাইপের হবে। আমরা ফোনটি দিয়ে এভারেজ টাইপের পিকচার তুলতে পারবো, তবে এর ক্যামেরা থেকে অনেক বড় এক্সপেকটেশন রাখা যাবে না। রেডমি 7 ফোনটিকে বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভেরিয়েন্টগুলো হচ্ছে 2GB র্যাম 16GB ইন্টারনাল স্টোরেজ, 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথে আমরা ফোনটিতে আলাদা একটি মেমোরি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ পাবো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস চাইনিজ ইউয়ানকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ফোনটির 2GB 16GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে 8000 টাকার মতো হবে। এর 3GB 32GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে 10,000 টাকার মতো হবে এবং এর 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে 12,000 টাকার মতো হবে। তবে আমাদের মধ্যে যারা এই ফোনটিকে কিনতে যাচ্ছি, তারা অবশ্যই ফোনটির 2GB অথবা 3GB ভেরিয়েন্টটি কিনবো, তাও আবার 10,000 টাকার মধ্যে। এর বেশি টাকা দিয়ে আমরা ফোনটিকে ভুলেও কিনবো না, কারণ 10,000 টাকার বেশি বাজেটে বাজারে অনেক ভালো ফোন অ্যাভেলেবল রয়েছে। সো যদি ফোনটির 332GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশের 10,000 টাকার মতো হয়, তাহলে আমরা ফোনটিকে কিনবো। এর বেশি হলে ফোনটিকে আমরা কিনবো না। সো বন্ধুরা, রেডমি 7 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলা দেখুন, বাংলা শিখুন।